90 টাকা মানে এই বেটা মালের দাম 100 টাকা 90 টাকা মানে বেটা যদি নাতিক ধরি মাল খান সমাজ তো ভাই এমনি নষ্ট ভাই সব নেশা করে ভাই নিঃসুটি দিয়ে ভরা ভাই আমি আজকে ব্যবসা না করলে আরেকজন করতে ভাই বুঝেন না আরে ভাই কি অবস্থা? এতবার ফোন দিতেছি মাথা মুতে পুরো ক্যারা খয়া আছে। তোর বেটা মাথা কেড়ে কইছে বেটা তোরা যে তো কল দেস বেটা আমি হার রাত জায়গা থাকি বেটা তুই জানোস না হ্যাঁ এই বেটা তোর মালের এত প্যারা লেগে গেছে নাকি আমার মালের হ্যাঁ? প্যারা উঠে গেছি। বেটা সমাজ বুঝছ না বেটা আর চাচা আপনি যাই কে হ্যাঁ সেদিন একবার আপনি খায়াম যে কাহিনীটা করছেন আমার মান ইজ্জত এলাকায় তো রাহেন নাই এমনি মানুষ মূল্য দেয় না তার মধ্যে আপনি সেদিন খায়া খুয়ে মনে করেন যে পাগলামিটা করছেন আরে ডাক আর কিছু কমু না আর বোনটা তো আমার খুব ভালো লাগে বুঝছস আমি মনে করেন আর বোনটা তো আমার খুব ভালো লাগে ওর আর কি কমু খারাপ কি শালা বাবু কি অবস্থা এই ভালো অবস্থা তোমার বোনের কি অবস্থা ভালো ভালো দেখে রাও তো হ্যাঁ রাইখে বোঝো নাই হ্যাঁ তো কতক্ষণ ধরে বেরিয়েছিস আরে শালাটারে কষ্ট দিলাম টনিক মনিক খাইছো নি না খাইবা না বসেছেন। আর তুই তো না খাইবি নাকি হ্যাঁ আমি খুব কিনে আছি ভাই। হ্যাঁ একটা কথা কইতাম, কি আমার কাছে 90 টাকা আছে। এক বেটা তোর 90 টাকা মানে এই বেটা মালের দাম 100 টাকা 90 টাকা মানে বেটা এমনি সংসার চলবি বেটা নাটক মারস বেটা 90 টাকার মাল লইতেছে আমার কাছে পাগলামি করো ভাই দিবেন না? কি এর দিমু তোরা বেটা চাচা কি লাগবো দেন টাকা দাও দেন আমার মাল লাগবে মাথা মুটা ওটা পুরোটাই আমার নষ্ট আজকে টাকা বের করে না কে মিয়া মাল পরে টাকা দেন টাকা খাইলে তো মাথা ঠিক থাকে এনে না আমাকে 100 টাকা দেন শালার বেহালালে মনে করেন যে কামাই ঠিক আছে ঘরের বউ মান্দির বাচ্চা মনে করেন যে কি এর ভিতরে রাখছে ওরা কিছু টোকেন বানায় রাখতে মানে কোনো কর্ম করে না ঠিক আছে বয়ে বয়ে খায় ভাই একটু দিয়ে হবে এই মেয়ে এইটুকু কত দিবি তুমি আবার? আরে কাকা আপনি মনে করেন যে মান ইজ্জত রাখলেন না ঠিক আছে আপনি মুরব্বী হয়ে যা করলেন ছোট ভাই বানাইতে পারো নি না বানাইতে পারি খুকা রে বানাইতে পারো আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিদায় করে দিই নাকি দেন ই কমুরে বিয়া শাদি তো একটা করছি বুঝছো তোর বোন ধরে ভাল লাগে বাল মালের যে অবস্থা ওই যে 90 টাকা দিয়ে কিনতে চাই ঠিক আছে 90 টাকা দিয়ে বলে ওই মাল কিনতে করেন এটা কি শুরু করছিস ওই কি আমি শুরু করছি? হ্যাঁ তুই এটা কি শুরু করছিস আমার কিছু শুরু হয়ে গেছে। আব্বা তোরা এটে আমি তো আরে থাকি তোরা যদি নাতিক ধরি মাল খান তাহলে এটা মানুষ আর কি করবে হ্যাঁ আর বাইরের লোক তো না তা আমরা তো খাতুছি শাসন তো করবে তোরা তোরাই যদি আনি ধরি বসি একসাথে মাল খান মানুষ করবে কি মুখ ভুল আমি বলেছি হ্যাঁ এইটা তুই মুই তো বুড়ে তোর বাপ মুই এটা খাইছো তোরা তো হলো কি করেন এখন দেখো তো মোর সাথে কিছু আছে না। আরে এটা তো আমি দেখলাম তোরা মাল কিনতেছিস তা আমি তো কিনি নাই, আমাকে তো দেখেন। ডিলার সাহেব তো খারাপ ছিল এখানে ও কি ওরা কি করছে আমি জানি না, আমি এই জায়গায় বয়ে আছিলাম। এই জায়গায় বসেছিলি তুই হ্যাঁ তুই তো আমি দেখলাম তুই মাল চাইতেছিস তোর মাথা প্যারা হচ্ছে আর আমাকে চেক করি দেখেন, আমাকে চেক করি দেখেন, আমাকে চেক করি দেখেন। কি চেক করবো তো আমার বাপক দেখি তো আমি নিজে আরো অবাক যাই শাসন করবে তাই তো বসি তোর সাথে মাল খাইতেছে খাইটা খায় আপনার বাপ খায়, আমি তো আর খাই না। তুই খাইস না তুই না, না আমি খাইলে খাই তুই না। এই জায়গায় কেন এই যে আমার দাদার সাথে আমি বসিয়েছিলাম, হ্যাঁ দাদা মান কিবান তোরা আর শাসন করবেন কি ইয়াকার কি কই তোরা বাপ না হইলে তোমাকে না গেলে সিফটি কইছে দি ডাং এ বাপ কি তুই না মুই বাপ তোরাই কিন্তু তোমাক ডাং লাগিল মানুষ তোরা হলো শয়তানের নারদ তোমরা কেসে নাতিক ধরি বসি মাল খান যা তোর বেটা তুই নিয়ে যা হ্যাঁ মুই খাই যাবো। যাবো সারা বছর আর এইভাবে তোকে খাই বাড়ি যাবো, আল্লাহ মুখ যা করে করবে দেখা আল্লাহ হসিস তুই তুই মুখ দাম দিস তোর বেটা তোর দাম দেবে জীবনও দিবেন নাই হ্যাঁ মুখ খাওয়াই লাগবে এই আছে সব আছে গাড়ি আছে বাড়ি আছে মানি ভাই দেখে ডন পার জয় বেটা মানিককে আমি ডরাইনি বেটা আমি সব সময় মনে করি যে আমার মানিক যদি চিন্তা আগে করি ঠিক আছে এই যে হেরা মনে কর যে বাপে মানিক ভাইয়ের বাপে মনে করছে গাঁজা কিনতে হয় আমার কাছে হ্যাঁ মনে করছে পোলা আহে তো হ্যাঁ গুলো সমাজ করেন যাইবনি বেটা তুই বুঝছ না বেটা হ্যাঁ তো যাত্রা লাগি একা তো নাতি তো চলে গেল আছে তোমার বাঘ তো মনে করে যে আমি বহি কি হ্যাঁ কাজ সেই তোর বেটা কোন নিয়ে গেছে তো আবার কি হ্যাঁ আরে বেদব তো মালিক বুঝে না ঠিক আছে মানে জেনে আপনি মনে করেন যে মুরব্বী থাকতে কিভাবে নাতির গায়ের ধার কতটি কথা আপনাদের কয়ে গেল আর ও তো আমাকে ও যে আমার ছেলে ও তো আমাকেই দাম দেয় না ও ছেলে ওকে দাম দেবে কি হবে বেদব
বেয়াদব মানে সেই লেভেলের বেদব। সেই বেদব। হ্যাঁ হ্যাঁ তা গেছে ওর হইছে ঠিক আছে ওর ছেলে করে নিয়ে গেছে আমার কি এখন মাল বানাবো আমি খাবোই লাগছে সেটাই তো শালার পোলা আপনারাও বুঝেন খাবেন না। নাকি? আর তো কি কয় কাকা মনে করেন যে বুঝেন নাই সকালবেলা আইছি আপনি ভালোবাসা আগে দিবেন কি খাইছিলেন না 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 খাওয়া আজকে দাওয়া খাইবেন? নেই। না হ্যাঁ হোক নেই নাতি দিতু নাই এখনো আমরা খাওয়া দাওয়া করি না বুঝলেন ঘুম থেকে আপনারা যে জ্বালান দুইটা মালের লেগে 200 টাকা ব্যবসা হইলো না 100 টাকার একটা টোকেন লইছেন মিয়া আর এমন ভাবে ফোন দেন মিয়া মনে করেন যে টিপল নালে ফোন দিলে আমরা দৌড়াইতেছি মাথা খুলে না। রানিং করেন হ্যালো সুদূরবুদুর সেন্টার থেকে রাকিব রিপোর্টার বলছেন? জি 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 ভাই সুদূরবুদুর সেন্টার থেকে রাকিব রিপোর্টার বলছি, বলেন। আমাদের সমাজে ছেলেমেয়েরা অনেক খারাপ হয়ে যাচ্ছে, নেশাখোর, নেশা খাচ্ছে। আর আমাদের এইখানে যে গাঞ্জার যে ডিলার, সে দিনেও চশমা পরে রাতেও চশমা পরে, হাত গ্লাস, গাড়ি বাড়ি সব করেছে। ও ভাই এই সমস্যা, এটা কোন এলাকা? হ্যাঁ, এটা হলো মেকুরিয়া নয়া নদীর পার। হ্যাঁ জি, আসলে না আমাদের সমাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি অবশ্যই ভাই। জি জি সমাজ ঠিক করতে তো হবে আমাদেরকে। ঠিক আছে আমি এখনই যাচ্ছি, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। ছোট ভাই ভাই বলেন। এই জায়গায় গাজার ডিলার কে? গাছ দিয়ে তো কই দেবেন না, ওই জায়গায় চিল্লি দেখেন ভাই তাহলে ওই জায়গায় আছে মনে হয়, তা দেখতে পারেন ভাই। নাম জানেন না? ওই যে রাত্রেও চশমা পরে, আবার দিনেও চশমা পরে, এবারে হাত গ্লোভস পরে। হ্যাঁ ওই জায়গায় দেখলাম ভাই, ওই জায়গায় আছে যা বলতে। ওই জঙ্গলে? হ্যাঁ জঙ্গলের দিকে আছে ভাই। আচ্ছা ভাই ধন্যবাদ। তোমারে তো মনে করো যে একটা জারিও দিতে পারি না বুঝছো এই যে তুমি যে একটা আবদার করে রইছো রে শোনা তুমি যে আবদারটা করছো 600 টাকা সকাল থেকে একটা টোকেন বেচতে পারি না আমার দুঃখ থেকেও বুঝে না সবাই বাবা আমি লাখ টাকা কামাই টোকেন লয়ে বেরোছি কোনো নেশোটি আইতেছে না কি কম মাথা মতো ঠিক নেই 600 টাকার জিনিস সেটা এই জিনিসটা আনতে গেলাম 600 টাকা খরচ করবো আমার কই পামু নেশোটিরাও আইতেছে না ভালো লাগতেছে না মাথা মতো ঠিক নেই বুঝছো এই যে আপনি নাকি গাজার ডিলার? আপনি নাকি গাজার ডিলার? এ যাবো তো কত টাকা বিক্রি করছেন আপনি গাজা? এই মেয়ে ক্যামেরাটা অফ করেন মেয়ে না ক্যামেরা চালু থাক। আপনি কে ভাই আমি রিপোর্টার, আমি হলো সুদূরবুদুর রিপোর্টার। কি রিপোর্ট করতে আইছেন ভাই ভাই আপনি নাকি গাঁজা বিক্রি করেন, আপনি নাকি বড় ডিলার, রাত্রেও চশমা পরেন দিনেও চশমা পরেন। কইছে কেরা ভাই আপনার আমাদের কাছে আমার দেখলে কি ডিলার মনে হয় হ্যাঁ আপনি তো ডিলারে, আপনি ডিলারে তো। কেরা কইছে ভাই আমার কাছে সংবাদ আছে তো। আপনি আপনার dealer। বাসা কই আমার বাসা হলো রংপুর। রংপুরে হ্যাঁ আপনি কি সাংবাদিক জি। সাংবাদিক তো আমার ভাই মেয়ে এই ক্যামেরা অফ করেন না ক্যামেরা চালু থাক। আরে ভাই কথা আছে বুঝেন না কেন না ক্যামেরা ভাই, ক্যামেরা চালু থাক। আপনি আমার মতো কত টাকা ইনকাম করছেন? না ওটা না, খুশি করে দিন। খুশি দরকার নেই ভাই, আপনি আরে ভাই বুঝেন না কেন রাখেন না ভাই করুন যে ভাই আইছেন দূর থেকে এত দূর জার্নি করে ভাই মনে করেন আমার এলাকায় আইছেন ঠিক আছে ভাই মনে করেন কয় টাকা আসবেন ভাই সাংবাদিকতা করে ভাই 15,000 টাকা। 15,000 টাকা আমি আপনার 20,000 টাকা দিতেছি আর এই দিলে ভাই মনে করেন যে এলাকার ভিতরে যে একটা মানিজ্যতের ব্যাপার না ভাই রিপোর্ট হুট করে যে ক্যামেরা যেমন করলেন আপনার তো জিজ্ঞাসা করা উচিত ছিল আমি মানুষটা কেমন ভাই আমার দিল অনেক বড় ভাই বড় ঠিক আছে, হলে এই যে- আপনি তো মাদক ইয়া করেন, আরে ভাই। সমাজ নষ্ট করেন আপনি। আরে ভাই সমাজ তো ভাই এমনি নষ্ট ভাই সব নেশা করে ভাই নিঃসট্টি দিয়ে ভরা ভাই আমি আজকে ব্যবসা না করলে আরেকজন করতে পারি বুঝেন নাই কারণ আমার সবাই ডরাই দেখে মনে করেন যে কিছু কইতে পারে না বুঝেন নাই ভাই না ভাই আমাদের সরকারি কাজ অনুযায়ী আপনার এটা রিপোর্ট করতে হবে, আর যাতে এলাকায় আরে ভাই আপনার খুশি করে দিমু তো লন তো ভাই আপনি কথা কইন না ভাই ভাই রাখেন আরে না আরে ভাই রাখেন আরে রাখেন না, ভাই আমি রাখেন বুঝতে তো পারি, ভাই আমি সৎ। আরে ভাই সৎ রাখেন সাংবাদিক। আরে ধরো সমস্যা নেই এত ভাই বুঝেন কেন যাই হোক ভাই আমি তো ঘুষ টুস খাই না, আপনার মনটা অনেক বড়। আরে ভাই এটা তো কলজার ভাই ব্রাদার ভাই বুকে আহেন ভাই আপনার ভাই মনে করেন যে আমি তো অলওয়েজ বুঝল এই ভাই আপনি দিকে আহেন মিয়া ভাইয়ের লোক মানে ভাই আমার লোক বুঝেন নাই ভাই আরে ভাই রে আমার এলাকায় আইছেন কি ঠান্ডা মান্ডা নাই না নাকি? স্যার, আমি ঠান্ডা মান্ডা খাই না। তো ঠিক আছে ভাই মনে করেন যে এলাকার ভিতরে ভাই মনে করেন হয় প্রত্যেকটা এলাকায় কি কর তেল ভরে দিন দিবে না চল বড় তেল ভরে দিন আচ্ছা ঠিক আছে তো আমাদের বাংলাদেশে এরকম মনে করেন যে প্রত্যেকটা এলাকায় ডিলার আছে প্রত্যেকটা এলাকায় নেশাখোর আছে ঠিক আছে প্রত্যেকটা এলাকায় এমন ডিলার থাকে এবং প্রত্যেকটা এলাকায় একটা সৎ লোক নেই যারা মনে করেন যে এরকম এলাকার মধ্যে মাদক বিক্রি করে ছোট ছোট বাচ্চাদের কাছে মাদক বিক্রি করে এবং আমি বাচ্চাদের কথা বলি না মাদক কেন বিক্রি করবে সমাজে এই প্রতিরোধ করার জন্য একটা মানুষ নাই
কোনো এলাকায় নেই। যদি আজকে থাকতো তাহলে কোনো এলাকায় নেশাখোর থাকতো না। পুলিশের দায়িত্ব আসামি ধরা, কিন্তু এই খোঁজটা পর্যন্ত কেউ দেয় না যে এলাকার মধ্যে কে মনে করেন যে এই মাদকদ্রব্য সেবন করতেছে, কে বিক্রি করতেছে, এই কথাটা মনে করেন যে তাদের কান পর্যন্ত দেয় না। আর আমরা দোষ দেই সবসময় পুলিশের। তো কথা হচ্ছে প্রত্যেকটা এলাকায় আপনাদের নিজ দায়িত্ব থেকে এরকম একটা করে খালি মানুষ মনে করেন যে ভাই আগে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ মনে করেন যে সারা বাংলাদেশে মাদক একদম মনে করেন যে মাদকের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? মাদকের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের এই ভিডিও দ্বারা একটাই আপনাদের আমরা মেসেজ দিয়ে দিতেছি যে আপনারা প্রত্যেকটা এলাকায় এরকম একজন মানুষ মনে করেন যে খালি এই মাদকের বিরুদ্ধে মনে করেন যে ভাই খালি একটু দাঁড়াইবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই মাদক থেকে মনে করেন যে ভাই আমরা রেহাই পাবো। মাদক একটা ভাই মরণবিধি একটা মনে করেন যে ভাই সমস্যা। ধরেন আমাদের সমাজের মধ্যে যারা মাদক সেবন করে এটা কি আসলে কি ভালো? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইরকম মাদক থেকে সবাই দূরে থাকবেন, মাদককে না বলি। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভালোবাসা দিন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই মেসেজটা সারা বাংলাদেশে ছড়ায় দিবেন।